মানব রচিত কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতের মাধ্যমে। তখনই তো বাতিল শক্তির গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ওইরকম কোনো লোকজন নাই, আছে নাকি? আমার বন্ধুগণ, দিনের কথা বলা যেত না, ইসলামের কথা বলা যেত না। আমাদের ভাই বোনদের কাছে কোরআন পাওয়া গেছে, বলতো তাদের কাছে জঙ্গির বই পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোরআনুল কারীমের তাফসীর পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বুখারী শরীফ পাওয়া গেছে। কোরআন আর বুখারী এগুলো হচ্ছে তাদের কাছে জঙ্গির কিতাব। আমি বিশ্বাস করি সেই দিন শেষ। আবার সেই দিন যাতে আসতে না পারে, রাসূলের সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেইভাবে দাওয়াতি কাজ করেছেন, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন সুন্নাহর দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত, ইকামতে দ্বীনের দাওয়াত আমাদেরকে পৌঁছাতেই হবে। এই সুযোগকে আমরা কাজে না লাগিয়ে যদি আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি, রাজার দিঘির দুধের মতো অবস্থা, আমি একজন না গেলে কি হবে, আরেকজন তো যাবে, এরকম যদি আমরা করতে থাকি, তাহলে আবারও যদি কোনো ফ্যাসিস্ট আমাদের এই দেশের ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের করণীয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের ইউনিট কায়েম করতে হবে। তার পাশাপাশি একটা হবে ইউনিট, একটা হবে দাওয়াতি ইউনিট। আমরা যদি এইভাবে ইউনিট ভিত্তিক কাজগুলো করতে পারি, প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে পারি। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত কেউ কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা কি করেছেন? করেন নাই। আমরা বিভিন্ন দল দেখেছি, বিভিন্ন ব্যক্তিদেরকে দেখেছি, বিভিন্ন মতাদর্শের লোকদেরকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে সেরকম কোন সৎ মানুষ এই 53 বছরে রাষ্ট্র পরিচালনা করতে আমরা দেখি নাই। অতএব আমরা তো অনেক দেখেছি, এবার অন্তত আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা সৎ লোককে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব। এই দাওয়াতি কাজটুকু কি করা যাবে না? করা যাবে না? করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, যারা সীসা ঢালাই প্রাচীরের মতো কাতারবন্দী হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। এখানে লড়াইয়ের কথা আছে না নাই? এই আয়াতের মধ্যে দুইটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে। একটা হলো আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, ইসলামী সংগঠন করতে হবে। আরেকটা হলো আমাদের সংগঠন করার মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য লড়াইও করতে হবে। যখন আমরা এই কথাগুলো বলতে যাই, এখন আর নাই এই সমস্যা। আগামীকালকে আমাদের কুমিল্লাতে বিশাল বড় এক পীর সাহেবদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো সেই সম্মেলনে আমাকে যিনি দাওয়াত করেছেন, তিনি বলেছেন, হেলালি ভাই আপনি আসবেন, পীর সাহেবেরা তো আলহামদুলিল্লাহ নসিহা করে, আগামীকালকে আপনি পীর সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এতদিন পর্যন্ত কিছু সংখ্যক ভাইয়েরা বলছে ইসলামী আন্দোলন এগুলো ভেজাল, ইসলামী সংগঠন এগুলো ভেজাল, এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আলহামদুলিল্লাহ এই কথাগুলো আর আমরা শুনি না, কি ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা মসজিদে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে, মসজিদের প্রথম কাতারে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হাতের মধ্যে তাসবিহ সুন্দর প্রথম কাতারে বসে দ্বীনের দাওয়াত দিয়েছে, ইকামতে দ্বীনের দাওয়াত দিয়েছে। যিনি দাওয়াত দিয়েছেন তিনি বের হয়ে আসার পরপরই সে আল্লাহর ওলি বুজুর্গ থানাতে গিয়ে বলে দিয়েছেন, অমুক আমাকে ইকামতে দ্বীনের দাওয়াত দিয়েছে, সে বাসা বাড়িতে থাকে কেমনে? পরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর ওলির, তথাকথিত আল্লাহর ওলির অভিযোগে আমাদের সেই ভাইদেরকে গ্রেফতার করা হতো। এখন আসুন
এদের ব্যাপারে আল্লাহ কি কোরআনে কোনো কিছু বলছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ও রাসূল আমার, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে ডাকা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন, যা অবতীর্ণ করেছেন। একটু বলেন তো আল্লাহ নাজিল করেছেন কি? সবাই একটা আওয়াজ দেন মাশাআল্লাহ। এইটা মনে হচ্ছে শাহজালালের উত্তরসূরি। আল্লাহ নাজিল করেছেন কোরআন, ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে, তার সিরাতের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো রাসূল আমার, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন, তারা বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। সূরা নিসাতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা কোরআনুল কারীমের দিকে আসলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রায় দিয়ে দিয়েছেন, তারা হচ্ছে মুনাফিক। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা যদি এরকম দাঁড়িয়েও রাখে, বাংলাদেশে একজন কবি ছিল, হিন্দু কবি, দাঁড়ি ছিল কিনা, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যারা কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, যারা কোরআন সুন্নাহর পথে আশাকে নিজেরা পছন্দ করে না, ওদের গালে যদি দাঁড়িয়ে থাকে, তাদের সেই দাড়িগুলো আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে আমি কোনো পার্থক্য মনে করি না। আমার বন্ধুগণ, মহাত্মা গান্ধী টুপি মাথায় দিত। আমাদের উল্টা পাল্টা যদি করি কোরআন হাদিসের বিরুদ্ধে, আর যদি টুপি মাথায় দেই, তাহলে আমার মনে হয় মহাত্মা গান্ধীর টুপি আর তাদের টুপির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। তবে হ্যাঁ, আমরা কি তাদেরকে বাদ দিয়ে দেব? না। এতদিন পর্যন্ত কোনো না কোনো কারণে যারা মুনাফিকি করেছে, ইসলাম থেকে, একামতে দিন থেকে তারা দূরে ছিল, এখন আমরা তাদেরকেই দাওয়াত দেব যে যা ভুল করেছেন আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করুন। আমাদের তো মরা লাগবে, কি মরা লাগবে কিনা, মরতে হবে কিনা, একদিন তো আমাদেরকে সোজা হতেই হবে। যেহেতু মরতে হবে, মরার পর সোজা না হয়ে জীবিত থাকা অবস্থায় আমরা সিরাতুল মুস্তাকিমের পথে এসে সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সাপ এবং ব্যাঙ দুইটা বন্ধুত্ব করেছে। এখন সাপ আর ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলছে, সাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে, চলার সময় আঁকা বাঁকা হয়ে চলে। এখন ব্যাঙ বলে সাপকে, দোস্ত তোমাকে দেখতে কি মায়া লাগে, কি সুন্দর প্রিন্টেড, কিন্তু দোস্ত তোমার একটা বদভ্যাসটা কি, তুমি চলার সময় আঁকা বাঁকা হয়ে চলো, তুমি সোজা চলতে পারো না। সাপ এই কথা একটু মাইন্ড করেছে, সাপ রাগ করছে, রাগ করে যখন ফুট করে উঠছে, এখন ব্যাঙ লাফ দিয়ে পানির মধ্যে গিয়ে পড়ছে। আশেপাশের লোকজন টেটা চল নিয়ে তো আছে, তারা মাছ শিকার করে, যখন বুঝতে পেরেছে এখানে সাপ আছে, তখন তারা এসে উত্তম মধ্যম দিয়ে সাপটাকে মেরে ফেলছে, মেরে রাস্তার পাশে লম্বা করে সোজা করে রেখে দিয়েছে। এখন ব্যাঙ পানি থেকে উঠে এসে বলে, দোস্ত সোজা তো হলা, কিন্তু সেই সোজাটা তুমি মরে সোজা হয়েছ, এখন এই সোজা হওয়াতে কোনো দাম নেই। আপনারা বলেন তো, মরার পর কি সোজা হওয়া লাগবে? তাহলে মরার পর তো সোজা হতেই হবে। আমরা সেই সোজাটা যদি সিরাতুল মুস্তাকিমের পথে এসে কোরআন সুন্নাহর অনুসরণের মধ্য দিয়ে আমরা রব্বুল আলামিনের প্রদর্শিত পথে চলতে পারি, তাহলে মৃত্যুর পর আমরা যে সোজা হব, সেই সোজা হয়ে আমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা,
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সীসা ডালাই প্রাচীরের মতো কাতারবন্দী হয়ে ঐক্যবদ্ধভাবে তারা লড়াই করে, সংগ্রাম করে। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। আমরা আমাদের নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দাওয়াতগুলো দিতেন তাহলে রাসূলের বিরোধিতা কেউ করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, মানব রচিত কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চলবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমতের মাধ্যমে। তখনই তো বাতিল শক্তির গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ওইরকম কোনো লোকজন নাই, আছে নাকি? আমার বন্ধুগণ, দ্বীনের কথা বলা যেত না, ইসলামের কথা বলা যেত না। আমাদের ভাই বোনদের কাছে কোরআন পাওয়া গেছে, বলতো তাদের কাছে জঙ্গির বই পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোরআনুল কারীমের তাফসীর পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বুখারী শরীফ পাওয়া গেছে। কোরআন আর বুখারী এগুলো হচ্ছে তাদের কাছে জঙ্গির কিতাব। আমি বিশ্বাস করি সেই দিন শেষ। আবার সেই দিন যাতে আসতে না পারে, রাসূলের সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরাম যেইভাবে দাওয়াতি কাজ করেছেন, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন সুন্নাহর দাওয়াত, দ্বীন ইসলামের দাওয়াত, ইকামতে দ্বীনের দাওয়াত আমাদেরকে পৌঁছাতেই হবে। এই সুযোগকে আমরা কাজে না লাগিয়ে যদি আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি, রাজার দিঘির দুধের মতো অবস্থা, আমি একজন না গেলে কি হবে, আরেকজন তো যাবে, এরকম যদি আমরা করতে থাকি তাহলে আবারও যদি কোনো ফ্যাসিস্ট আমাদের এই দেশের ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের করণীয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের ইউনিট কায়েম করতে হবে। তার পাশাপাশি একটা হবে ইউনিট, একটা হবে দাওয়াতি ইউনিট। আমরা যদি এইভাবে ইউনিট ভিত্তিক কাজগুলো করতে পারি, প্রত্যেকটা ঘরে ঘরে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে পারি। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত কেউ কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা কি করেছেন? করেন নাই। আমরা বিভিন্ন দল দেখেছি, বিভিন্ন ব্যক্তিদেরকে দেখেছি, বিভিন্ন মতাদর্শের লোকদেরকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে সেরকম কোন সৎ মানুষ এই 53 বছরে রাষ্ট্র পরিচালনা করতে আমরা দেখি নাই। অতএব আমরা তো অনেক দেখেছি, এবার অন্তত আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা সৎ লোককে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব। এই দাওয়াতি কাজটুকু কি করা যাবে না? করা যাবে না? করা যাবে।